হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের জন্য। তো আজ আমি বানাবো মালপোয়া। তার জন্য দুধ, ময়দা, সুজি, চিনি আর মৌরি নিয়েছি। এবার কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি প্রথমে ময়দাটা ঢেলে নিয়েছি। আর নিয়েছি কিন্তু 150 গ্রাম ময়দা, 50 গ্রাম সুজি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু তোমরা মালপোয়ার স্বাদটা পাবে না। তো আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, সামান্য একটু। আর ব্যাটারটা কিন্তু আমি দুধ আর জল দুটো মিশিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করব। তো দেখো, আমি প্রথমে একটু দুধ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো কিছুটা জল। তো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। তো দেখো, আমার কিন্তু এখনও দুধ আর জল দুটোই লাগবে। তো আবারও আমি একটু দুধ দিয়ে দিয়েছি, আবারও একটু জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম একটু জল। তো চলো এবার ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিই। তো ভালো করে ফেটানো হয়ে গেছে আমার, আর দেখতেই পাচ্ছ কতটা পাতলা করেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি এখন এটা 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো চলো 15 মিনিট পরে চলে এসেছি। আর একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই ডাবু হাতাটা দিয়েই মালপোয়াটা বানাবো। তো এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আর সসপ্যান দুটোই। সসপ্যানে জল দিয়ে দেবো শিরাটা তৈরি করার জন্য। আমি কিন্তু এখানে 1 বাটি মতন জল দিয়েছি। আর শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে তেল। তো তেলটা গরম হোক, আমি তখন চিনিটা দিয়ে ঢেলে দিয়েছি। দিয়ে একটু চিনিটা নাড়াচাড়া করে দিলাম। তো একটু তেলটা গরম হতে সময় লাগবে। তো বন্ধুরা, আমি এরকমই যদি হুট করে আর তোমার মিষ্টি খেতে ইচ্ছে করে, তো এইটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আজ আমার হঠাৎ করে একটু মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, তো ঝটফট বানিয়ে ফেললাম মালপোয়া। তো এখন আমি ডাবু হাতায় করে একটা একটা করে এইভাবে ভেজে নেব। তোমাদেরও যদি কারোর মিষ্টি খেতে ইচ্ছে করে, তো এটা কিন্তু বানিয়ে খেতে পারো। ভীষণ একটা খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমি এখন একে একে সব মালপোয়াগুলো ভেজে নেব, গ্যাসটাকে জোরে করে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে মালপোয়াটা। সব কিছু পরিমাণ ঠিক ঠিক দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, দোকানের থেকেও ভালো হয়। তো চলো সবগুলো ভেজে নিই এক এক করে। তো তোমরাও কিন্তু আমার মতন এইভাবে ভেজে নেবে একটা একটা করে। তো তোমাদের যদি বড় জায়গা থাকে, মানে ননস্টিকের হচ্ছে এগুলো প্যানগুলো, ওই প্যানের মধ্যে কিন্তু দুটো তিনটে করেও ভাজতে পারো। আমার করার মধ্যে একটার বেশি হবে না, তাই আমি একটা একটা করেই ভাজছি। তো চলো, আমার কিন্তু সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখিয়ে দিই তোমাদেরকে, আমি কিন্তু খুব লাল লাল করিনি। আর এখানে দেখো চিনির শিরাটাও কিন্তু হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে চিনির শিরাটা একটু কতটা ঘন হয়েছে। তোমাদেরকেও কিন্তু এরকমভাবে চিনির শিরাটাকে ঘন করে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ঠিক ভালো হবে না। তো আমি এখন একে একে সব মালপোয়াগুলো এমনি রসে, ফুটন্ত রসে ভালোভাবে করে নেবো, ফুটিয়ে নেবো। একটু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ রাখতে হবে না। একটু উল্টে পাল্টে এইভাবে নিলেই কিন্তু হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মালপোয়াগুলো রেডি। তো চলো, আজকে এই ছিল আজকে এই ভিডিও।
তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো একটু চিনির শিরা রয়ে গেছে, তো সেটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো শিরাটা দেখে বুঝতেই পারছো কতটা ঘন হয়েছিল শিরাটা। তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে, আমার মেয়ে খেয়ে দেখুক। চলো চলো বন্ধুরা, আমার মেয়েকে দিয়ে ট্রাই করাবো। আর আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কি খুশি হয়েছে। তো এরকমই বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিতেই পারো, ওরা কিন্তু খুব খুশি হবে।